আসসালামু আলাইকুম। ওভারলিফ বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম এবং আপনাদের সাথে যুক্ত আছি আমি রাশিদুজ্জামান শাকিল। আজকের এই টিউটোরিয়াল জুড়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব সেটা হচ্ছে কিভাবে ইমেজ আমরা ওভারলিফ ইউজ করতে পারি এবং সাবসেকশন। যারা আমার এই ওভারলিফ সিরিজের ২ নম্বর টিউটোরিয়ালটি এখনো দেখেন নাই, আশা করব তারা ২ নম্বর টিউটোরিয়ালটি দেখার পর এই ৩ নম্বর ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমি যদি ২ নম্বর টিউটোরিয়ালের ফাইলটি যদি একটু ওপেন করি, তো ওপেন করার পর আমাদের মেথোডোলজি পোর্শনে জাস্ট কয়েকটি লাইন আমরা কপি করে রিকম্পাইল করেছিলাম। তো মেথোডোলজি পোর্শনটা ছিল হচ্ছে একটা সেকশন। তো এই সেকশনটা ক্রিয়েট করার জন্য আমি সেকশন কমান্ডটা ইউজ করেছি এবং মেথোডোলজি নাম দিয়েছি। দেন হচ্ছে এই কয়েকটা লাইন আমি এখান থেকে কপি করে নিয়ে আসছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ রয়েছে, যেটা হচ্ছে একটা ওয়ার্কিং ফ্লো ডায়াগ্রাম আমার এই রিসার্চ ওয়ার্কের। তো যেহেতু এটা হচ্ছে একটা ইমেজ, তার মানে আমরা যখন এই প্রজেক্টটা শুরুর দিকে ইম্পোর্ট করছিলাম তখন এখানে একটা পোর্শন ছিল যে ইমেজ মানে পিএনজি ফরম্যাট, তার মানে এটা ইমেজ। তো যেহেতু হচ্ছে আমি এখানে এই ইমেজটা ইউজ করব, তার মানে এখানে এই ইমেজটা ইম্পোর্ট করা দরকার অথবা আপলোড করা দরকার। তো তার জন্য আমি এখানে এই যে আপলোড একটা পোর্শন দেখতে পাচ্ছি, এই আপলোডে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি ওই পেপারের যে কয়েকটা ইমেজ দরকার এগুলো আমি কালেক্ট করে রেখেছি আগেই। এই 3টা ইমেজ আমার এখানে দরকার, তো আমি 3টা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি হচ্ছে আপলোড হয়ে গিয়েছে। তো যেহেতু আমার হচ্ছে এই ইমেজটা দরকার নেই পিএনজি, তার মানে আমি এটা ডিলিট করে দিই। এটা হচ্ছে বাই ডিফল্ট প্রজেক্টের সাথে ছিল। তো আমি ডট টেক্সটে ছিলাম। তো এখন হচ্ছে আমি এই জায়গায় এই ইমেজটা ইউজ করতে চাচ্ছি, অর্থাৎ হচ্ছে ওয়ার্কিং ফ্লো এই ইমেজটা। তো এই ইমেজটা আমার কি দেওয়া আছে, ওয়ার্কিং ফ্লো ডট পিএনজি। এই ইমেজটা আমি এখন হচ্ছে ডট টেক্সট ইউজ করব। তো তার জন্য যেহেতু হচ্ছে একটা ফিগার, এটা তো অবশ্যই একটা ফিগার, তাই না? যেহেতু হচ্ছে আমি একটা ইমেজ ইউজ করছি, তার মানে আমি এখানে লিখবো হচ্ছে বিগিন ফিগার। যেহেতু হচ্ছে আমি একটা ফিগার ইউজ করছি, আমি যখন বিগিন ফিগার দিয়ে শুরু করলাম এবং হচ্ছে এন্টার প্রেস করলাম, তার মানে হচ্ছে বাই ডিফল্ট সবগুলো ফাংশন হচ্ছে আমার এখানে কি আসছে, ক্রিয়েট হয়ে গিয়েছে। তার মানে সেন্টারিং মানেটা হচ্ছে কি, আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমরা যখন এই টেমপ্লেটটির দিকে একটু ফোকাস করব তখন দেখতে পাবো যে একটা পেজে 2টা কলাম ওয়াইজ কাজ হচ্ছে, একটা কলাম এবং হচ্ছে আরেকটা কলাম। তো এই সেন্টারিং মানে হচ্ছে আমি যদি এখানে এই ইমেজটা বসাই, তার মানে আমার ইমেজটা হচ্ছে এই কলামের, মানে হচ্ছে এখান থেকে এই কলাম অবধি বা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা অবধি যে স্পেসটা আছে এটার সেন্টার পয়েন্টটা হচ্ছে আমার ইমেজটা বসবে। তো এই সেন্টারিংটার মানে হচ্ছে সেন্টার পয়েন্টে বসা। ইনক্লুড গ্রাফিক্স এইটার মানে হচ্ছে আমি ইনক্লুড গ্রাফিক্সের এখানে একটা সেকেন্ড প্যাকেট আছে, এইটার মধ্যে আমি আমার ইমেজের নামটা দিয়ে দেবো। তো আমার ইমেজের নামটা কি ছিল, ওয়ার্কিং ফ্লো দিলাম এবং হচ্ছে ক্যাপশন। তো ক্যাপশন হচ্ছে কি, ক্যাপশন হচ্ছে আমার এই যে নিচে যে নামটা থাকবে অর্থাৎ ইমেজের যে নামটা থাকবে এই নামটা। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম এবং হচ্ছে ক্যাপশনটা এখানে পেস্ট করে দিলাম। তবে যদি রিকম্পাইল করি, আর লেভেলটা হচ্ছে একটা নাম আইডেন্টিফাই করা, এটা দিলেও চলে না দিলেও চলে। তো আমি এটাতে কোনো হাত দিতেছি না, যা শুধুমাত্র হচ্ছে ক্যাপশনটা আমি চেঞ্জ করলাম। আমি যদি কন্ট্রোল এস দ্বারা হচ্ছে যদি রিকম্পাইল করি, তার মানে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ইমেজটা হচ্ছে এখানে বসে। বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে, আমি দেখছি হচ্ছে ম্যাথোডোলজির পর একটা ছোট ডেসক্রিপশন থাকবে, দেন হচ্ছে এই ইমেজটা বসবে এবং ইমেজটা কিন্তু একদম এই লেখা থেকে এই লেখা অবধি যতটুকু জায়গা আছে এই জায়গাটার মধ্যেই। বাট হচ্ছে আমি এখানে কি দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা হচ্ছে বাইরে চলে গেছে, কলামের বাইরে। তো এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমাকে এই যে এই জায়গায় এখানে একটা প্যারামিটার ইউজ করতে হবে। এই প্যারামিটারটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখবো হচ্ছে হাইট, দেন হচ্ছে সাপোজ আমি হাইট দিলাম হচ্ছে 7 সেন্টিমিটার, একটা কলাম দিয়ে দিলাম হচ্ছে ওয়েট 7 সেন্টিমিটার। আমি যদি এখন এটাকে রিকম্পাইল করি,
তার মানে হচ্ছে আমি আমার ইমেজটা বসাইতে পারলাম। তো আমি যদি চাই যে হচ্ছে এই ইমেজটা আমার এই লাইনে মানে হচ্ছে আমার এই কলাম এই জায়গা থেকে এই জায়গা যতটুকু হচ্ছে জায়গা আছে এই টোটাল জায়গা নিয়ে বসুক, তার মানে কি এটা কি ওয়েট, আর হাইটটা মানে হচ্ছে কি উপর থেকে নিচ অবধি। তো আমি চাচ্ছি ওয়েটটা হচ্ছে এই কলামের টোটাল ওয়েটের সমান হোক। তার জন্য উইথটা হচ্ছে কি রাখবো, আমি লাইন উইথ নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করবো। এটা মানে হচ্ছে আমার কলামের টোটাল সাইজটা হচ্ছে নিয়ে নেবে। আর হাইটটা আমি চাইছি কি যে আমার টোটাল অরিজিনাল ইমেজের যে সাইজটা থাকবে এই টোটাল অরিজিনাল ইমেজের সাইজটা হচ্ছে আমার এখানে হচ্ছে বসবে। তার জন্য আমি হাইটের যে প্যারামিটারটা ছিল এটা আমি কি কেটে দিলাম। তো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পাবো কি যে আমার টোটাল কলামের সাইজটা হচ্ছে আমার ইমেজের সাইজটা বসছে। বাট এখানে আরেকটা প্রবলেম কি হয়েছে, ম্যাথোডোলজির পরে এই ইমেজটা থাকার কথা ছিল, বাট এই ইমেজটা হচ্ছে টপে চলে গেছে। তো তার জন্য আমি এখানে একটা প্যারামিটার ইউজ করব, সেটা হচ্ছে এইচ। তো এই এইচটার মানে হচ্ছে আমি যে জায়গায় হচ্ছে আমি আমার ইমেজটা সেট করতে চাচ্ছি ওই জায়গায় বসবে, তার জন্য হচ্ছে আমি এইচ দিলাম। সাপোজ হচ্ছে আমি কি এই ডিজেসের পর এই লেখাটার নিচে হচ্ছে আমি আমার এই ডায়াগ্রামটা বসাবো। তো এই জন্য হচ্ছে আমি এখানে প্যারামিটার হিসেবে কি দিলাম, এইচ দিলাম। মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় বসবে, যে জায়গায় হচ্ছে আমি চাচ্ছি ওই জায়গায়। আমি যদি রিকম্পাইল করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে ম্যাথোডোলজির নিচে হচ্ছে একটা ডেসক্রিপশন, দেন হচ্ছে ওই ইমেজটা যে রূপ হচ্ছে আমরা এই পেপারে দেখছিলাম। তো এখানে হচ্ছে এইচ বাদ দিয়ে আরও কয়েকটা প্যারামিটার আছে, যেমন হচ্ছে টপ। টপ মানে হচ্ছে উপরে, মানে হচ্ছে এই পেজের উপরে শো করবে, অর্থাৎ এই দিকে। তো আমি যদি এখানে রিকম্পাইল করি তাহলে হচ্ছে এই ইমেজটা হচ্ছে উপরে চলে যাবে, এই যে উপরে চলে গেছে। তো সেমভাবে আমি যদি চাই যে এই ইমেজটা হচ্ছে এই পেজেরই বটমে মানে হচ্ছে নিচের দিকে শো করবে, তার মানে হচ্ছে আমি এখানে প্যারামিটার হিসেবে দিব কি বি। যদি আমি এখানে রিকম্পাইল করি আবার, তার মানে হচ্ছে আমার এই ইমেজটা হচ্ছে নিচের দিকে শো করবে, এই যে নিচের দিকে চলে গেছে এখানে। তো এই ইমেজটা তো এখানে শো করার কথা ছিল, বাট এই পেজে কি জন্য গেছে, এটার মিনিংটা হচ্ছে আমি আমার ইমেজের সাইজটা হচ্ছে অরিজিনাল দিছিলাম, বাট এই অরিজিনাল ইমেজের সাইজটা হচ্ছে এই জায়গায় টপে ধরতেছে না। বাট আমি যদি এখানে হাইট ওয়েটটা আবার ফিক্সড করি, হাইট দিলাম হচ্ছে 7 সেন্টিমিটার, সেমভাবে হচ্ছে ওয়েটটা আমি ওয়েটটা সেট করে দিলাম কত, 7 সেন্টিমিটার। এখন যদি আমি রিকম্পাইল করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে বটমে চলে আসে, এই যে বটমে চলে আসে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তার মানে আমি চাচ্ছি না যে হচ্ছে আমি কাস্টমাইজ করার জন্য হাইটটা এবং উইডথটা, আমি চাচ্ছি যে অরিজিনাল ইমেজের সাইজটাই বসবে এবং হচ্ছে একটা স্পেসিফিক যে জায়গায় আমি চাচ্ছি ওই জায়গায়। তার মানে হচ্ছে আমি যেহেতু অরিজিনাল ইমেজের সাইজটা ইউজ করব, তার মানে হাইটটা আমি এখানে প্যারামিটারটা ইউজ করবো না, এবং ওয়েটটা হচ্ছে আমি টোটাল যে পাশের যতটুকু জায়গা থাকবে অতটুকু, তখন হচ্ছে লাইন উইথ আমি এই প্যারামিটারটা ইউজ করবো, লাইন উইথ। এবং হচ্ছে এখানে এই প্যারামিটারটা আমি দিব কি এইচ, যেন হচ্ছে আমার যে জায়গায় আমি বসে দিতে চাইতেছি ওই স্পেসিফিক জায়গায় বসে। তার মানে আমি এইটুকু কাজ আমার কমপ্লিট। দেন কাজটা হচ্ছে কি ইমেজ একুইজিশন নামে একটা পোর্শন আছে। তো এটা কার আন্ডারে আছে, এই ম্যাথোডোলজি পোর্শনের আন্ডারে। তো ম্যাথোডোলজি কি ছিল, আমার একটা সেকশন। তো এই সেকশনের আন্ডারে একটা পার্ট কি ইমেজ একুইজিশন, মানে এটা হচ্ছে একটা সেকশনের আন্ডারে, তার মানে এটাকে কি বলতে পারে সাবসেকশন। তো আমি যেহেতু এই ম্যাথোডোলজির আন্ডারে একটা সাবসেকশন ক্রিয়েট করতে চাচ্ছি, তার মানে ম্যাথোডোলজিটা হচ্ছে আমার কি একটা সেকশন, তো এই সেকশনের আন্ডারে একটা সাবসেকশন। তো আমি এখানে লিখবো হচ্ছে সাবসেকশন। সাবসেকশন লেখার পর আমার এখানে লিখবো কি ইমেজ অ্যাকুইজিশন, ইমেজ অ্যাকুইজিশন। তো ইমেজ অ্যাকুইজিশন লেখার পর আমি এই লেখাটা কপি করে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে আমি কন্ট্রোল এস দ্বারা সেভ করি। তার মানে হচ্ছে কি দ্বারা হইতেছে, আমি ইমেজ অ্যাকুইজিশনের পর একটা সাবসেকশন ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পর ইমেজ অ্যাকুইজিশনের ডেসক্রিপশনটা শো করছে। তো দেন আসি কি এই যে আরেকটা ইমেজ, তো এই ইমেজটা হচ্ছে কি আমার আবার শো করতে হবে। তো তার জন্য সেমভাবে আমি কি করব, ফিগার, বিগিন ফিগার, হচ্ছে বিগিন ফিগার ইনক্লুড গ্রাফিক্সের মধ্যে আমি কি লিখবো, ওই যে ইমেজের পাথটা আমি এখানে সেট করে দেবো। তো আমার এই ইমেজের নামটা হচ্ছে ভিজুয়ালাইজেশন সানফ্লাওয়ার ইমেজ, এই যে ভিজুয়ালাইজেশন সানফ্লাওয়ার ইমেজ। তো আমি ডট টেক্সটে যেহেতু কাজ করতেছি, মানে তো আমি এই ফাইলের ভিতরে ঢুকলাম এবং হচ্ছে ইমেজের নামটা দিলাম ভিজুয়ালাইজেশন। যখন হচ্ছে ভিজুয়ালাইজেশন লিখবো তখন আমাকে সাজেস্ট করতেছে, তার মানে আমি এটা দিলাম।
এবং প্যারামিটার হিসেবে এখানে কি দেব, হাইটটা আমি ফিক্সড করে দেব। আমার ইমেজে অরিজিনাল সাইজটা শো করবে, তো আমি হাইটটা দিতেছি না, জাস্ট শুধুমাত্র হচ্ছে কি দেব, উইডথটা। তো উইডথ হচ্ছে আমার কি, লাইন উইডথ। এবং হচ্ছে প্যারামিটার এখানে হচ্ছে আমি কি দেব, যেহেতু আমি যে জায়গায় চাইতেছি ওই স্পেসিফিক জায়গায় শো করবে, তার জন্য আমি এখানে দেবো কি এইচ, এবং হচ্ছে ক্যাপশন দেবো একটা। তো এই ইমেজের ক্যাপশনটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ সানফ্লাওয়ার ইমেজ। তো আমি যদি এখন এটাকে রিকম্পাইল করতে চাই কন্ট্রোল এস দিয়ে, তার মানে হচ্ছে আমি রিকম্পাইল করার পর দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা হচ্ছে নিচে এখানে মিডল পয়েন্টে শো করছে। বাট আমার কি আসার কথা ছিল, এই ডিজিজ এই পোর্শনটার পরে হচ্ছে আমার ইমেজটা আসার কথা ছিল, বাট এখানে আসে নাই। কি জন্য? কারণটা হচ্ছে এই ইমেজটা সাইজ যতটুকু, ততটুকু স্পেস হচ্ছে আমার এই ডিজিজের নিচে নেই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি এই ইমেজের সাইজটা যদি একটু এনহ্যান্স করে ফেলি, অর্থাৎ যদি একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার এই ইমেজ ইকুয়ালাইজেশনের পোর্শনটা একটু নিচে চলে আসবে। দেন হচ্ছে আমার এই ইমেজটা হচ্ছে ডিরেক্টলি এই পজিশনে শো করতে পারবে। তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, যেহেতু হচ্ছে আমার এটা এই ইমেজে, তো আমি এই ইমেজের উপরে ক্লিক করি। এই ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার কার্সরটা এখানে চলে আসে। তার মানে হচ্ছে এই ইমেজের পার্সপেক্টিভে আমার এইটুকু পোর্শনে কোডগুলো করা। তার মানে আমি এখানে হাইটটা একটু ডিফাইন করে দিই, HIGHT হাইট। আমি যদি 11 সেন্টিমিটার যদি দিই, 11 সেন্টিমিটার দিয়ে আমি একটু চেক করি যে আসলে আমার প্রবলেমটা সলভ হয় কিনা। তবে যদি 11 সেন্টিমিটার দেওয়ার পরেও দেখতেছি যে হচ্ছে আমার ইমেজটা হচ্ছে এই জায়গায় শো করতেছে। কারণটা হচ্ছে আমার এই ইমেজের সাইজটা আরেকটু যদি বাড়াই, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে একটা লাইন হচ্ছে এখানে আসবে, দেন হচ্ছে ওই লাইনটার নিচে হচ্ছে আমার ইমেজটা শো করবে। তো তার জন্য আমি ইমেজের সাইজটা আরেকটু বাড়িয়ে দিই 0.5। হচ্ছে আমি যদি রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হচ্ছে ঠিকভাবে শো করছে। দেন হচ্ছে একটু ডেসক্রিপশন, দেন হচ্ছে এই ডেসক্রিপশনের নিচে হচ্ছে আমার ইমেজটা শো করতেছে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তো এখন যদি আমি আবার এই ব্যাপারটা দিকে একটু ফোকাস করি, যেমন হচ্ছে ডাটা প্রি প্রসেসিং নামে একটি সাব সেকশন ক্রিয়েট করা আছে এবং তার পার্সপেক্টিভে একটি ডেসক্রিপশন। তো আমি ডেসক্রিপশনটা কপি করে ডাটা প্রি প্রসেসিং নামে একটা সাবসেকশন ক্রিয়েট করি, যেমন সাবসেকশন ডাটা প্রি প্রসেসিং। ডাটা প্রি প্রসেসিং এবং হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। তবে যদি রিকম্পাইল করি, রিকম্পাইল করার পর কিন্তু আমি এই ডাটা প্রি প্রসেসিংয়ের পোর্শনটা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেমভাবে হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তো ইমেজ সেগমেন্টেশনের জন্য হচ্ছে আমি কি করলাম, এখান থেকে লাইনগুলো কপি করলাম, আর একটা হচ্ছে সাবসেকশন ক্রিয়েট করলাম, ইমেজ সেগমেন্টেশন হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দ্বারা হচ্ছে রিকম্পাইল করলাম। এখন হচ্ছে কি ফিচার এক্সট্রাক্ট। তো ফিচার এক্সট্রাক্টের যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে আমরা কপি করে নিয়ে আসবো। তো আমরা যদি ফিচার এক্সট্রাকশনে কোডগুলো নিয়ে আসি, এখান থেকে লাইনগুলো যদি নিয়ে আসি কপি করে, তো সিলেক্ট করে কন্ট্রোল সি এবং হচ্ছে এখানে ফিচার এক্সট্রাক্ট দিব, সাবসেকশন ফিচার এক্সট্রাক্ট, দেন হচ্ছে আমার কপিকৃত অংশগুলো এখানে পেস্ট করে দিলাম। আমি যদি কন্ট্রোল এস দ্বারা যদি রিকম্পাইল করি, তার মানে হচ্ছে আমার ফিচার এক্সট্রাকশনের পোর্শনটুকু এখানে চলে আসে। দেন আছে কি, দেন হচ্ছে এখানে আমার টেবিলের একটা পোর্শন। তো এই টেবিলের পোর্শনটা আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন হচ্ছে আমার এই ওভারলিফের বাংলা টিউটোরিয়ালগুলো সবাইকে সিকোয়েন্স অনুসারে দেখার জন্য। তাহলে হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওর টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।